আমাদের এই পশ্চিমবাংলার মাটিতে অনেক বড় বড় সাহিত্যিকের আবির্ভাব কি হয়নি? হয়েছে। কারো নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কারোর নাম হলো মাইকেল মধুসূদন দত্ত, কারোর নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর, কারোর নাম হলো কাজী নজরুল ইসলাম, কারোর নাম হলো রবীন্দ্রনাথ দত্ত। এইরকম সুপণ্ডিত সাহিত্যিক এই পশ্চিমবাংলার জমিনে তারা এসেছিলেন। তবে তেনারা কিন্তু এই নোংরা মহিলার মতো এরকম নিম্ন মানের ভাষা না নিজের জবান দিয়ে বলেছেন, আল্লাহ লেখনীর মাধ্যমে তারা প্রকাশ করেছেন। আর আজকের এই অবক্ষয়ের দিন আমাদেরকে দেখতে হচ্ছে। পশ্চিমবাংলার মাটিতে সাহিত্যিকের কি এতটা ভাটা পড়ে গিয়েছে যে বিদেশ থেকে সাহিত্যিকা এনে তাকে চর্চা করতে হবে? তা না হলে কি বাংলার এই ভাষার স্বীকৃতি পেত না? বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, কাটা ঘায়ে নুনের ছিটা। আপনারা জানেন তো এর অর্থ হলো যে মানুষের অন্তরে যে ক্ষত আছে, মানুষের অন্তরে যে আঘাত ব্যথা আছে, সেই ব্যথাকে উস্কে দিয়ে আবার ওই ব্যথাকে বাড়িয়ে দেওয়া, এটাকে বলা হয় কাটা ঘায়ে নুনের ছিটা। তসলিমা যখন পশ্চিমবাংলার মাটিতে ছিল তখন কি মুসলমানদের কলিজায় আঘাত দেয়নি? আঘাত দিয়েছিল। আবার তাকে নিয়ে আসা হলো, এটাকে বলা হয় কাটা ঘায়ে নুনের ছিটা। যখন আমাদের পশ্চিমবাংলার সাহিত্যিক সমাজ যখন তাকে পেল, মনে মনে করছে যেন আমরা আকাশের চাঁদ আমরা হাতে পেয়ে গিয়েছি। এমনভাবে সংবাদ মাধ্যমের প্রথম পৃষ্ঠা, এমনভাবে টিভির পর্দা তাকে নিয়ে আলোকিত করা হয়েছিল, তারা মনে মনে করছে যেন আমরা স্বর্গ যেন হাতে পেয়ে গিয়েছি। মনে রাখবেন,